আমার তো এক দিন একইভাবে নাস্তা খেতে ভালো লাগে। সকালে ব্রেকফাস্টে তো একঘেয়েমি নাস্তা খেতে দেখা যায় পরোটা বা যেটাই খাই না কেন, কখনো পরোটা খাই সবজি দিয়ে বা ডিম দিয়ে, যখন যেটা হয়। আবার কখনো ব্রেড খেয়ে থাকি ডিম ভাজা দিয়ে, বা ওটাও একবার একভাবে মানে তৈরি করি। আবার দেখা যায় বাকরখানি দিয়ে চা, পুরান ঢাকার যে এটা কিন্তু অনেকেই পছন্দ করে বাকরখানি চা। যাই হোক, আজকে ইচ্ছে করছিল লুচি দিয়ে একদম গরম গরম চা দিয়ে খাবো, এটা আমার খুব ইচ্ছে করছিল। তাই তো এখানে তো সবার জন্য নাস্তা বানানো শেষ, এখন আমার জন্য রেডি করছিলাম। আমি কিন্তু নিজের হাতে এই রান্নাবান্নার কাজগুলো করতেই পছন্দ করি। আমার হেল্পিং হ্যান্ডের হাতের কোনো কিছু খেতে আমার ইচ্ছে করে না, আমি পছন্দ করি না। তো নিজের হাতেই তো নাস্তা রেডি করে নিলাম। লুচি দিয়ে গরম গরম চা তো আগেই রান্না করেছিলাম, চাটা এখন গরম দিলাম, আর এখানে আমি সসেসটা আগে খেয়ে নিলাম, খাচ্ছিলাম। আর দুপুরে কী রান্না করব সেটাই চলছিল মাথার মধ্যে। তারপর বাবাও ঘুম, মেয়েরাও ঘুম, ওরা উঠে নাস্তা করবে, এর মধ্যে আমি আমার নাস্তাটা শেষ করে আমি দুপুরে রান্নায় চলে গেলাম। রান্না যে কি করব সেটাই মাথা চলছিল। তারপরে হুট করে মাথায় চলে আসলো আমার জামাই আজকে অনেক দিন ধরেই কাঁঠাল বিচি দিয়ে গরুর মাংস খেতে চাচ্ছিল। তো অনেক দিন ধরেই করব ভাবছিলাম, করব করে আর করা হচ্ছিল না। তো হঠাৎ করে চিন্তাই করলাম যে আজকে এটাই করে ফেলি। তো অনেক বছর পরে অবশ্য রান্না করেছি। তো তরকারির কালারটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই। খেতে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তবে এই কাঁঠাল বিচির যে স্মেলটা, এটা আমার কাছে ভালো লাগে না। তারপরও রান্না করেছি, অনেকে ভাপ দিয়ে রান্না করে, তো আমি আজকে আর ভাপ দিইনি। আমি একটু এইভাবে ডাইরেক্ট পরিষ্কার করে মাংসর সঙ্গে দিয়ে কষিয়ে নিলাম। তারপর এখানে পানি অ্যাড করে দিব ঝোলের জন্য। এই তো দুপুরের রান্না এটাই ছিল, গরুর মাংস দিয়ে কাঁঠাল বিচি। আর সন্ধ্যায় আমি আবার একটু আমার এক রিলেটিভের বাসায় গিয়েছিলাম। তো সবাই তো কমফোর্ট না ক্যামেরার সামনে, তাই আমি আর ভিডিওটুকু নেইনি সেখানের। তো যাই হোক, তারপর চলে আসলাম, তারপর দিন কাজ শুরু করে দিলাম একের পর এক। তো এই তো বেরিয়ে পড়লাম রিলেটিভের বাসায় যাওয়ার জন্য। আর প্রচুর গরম ছিল, এই তো আমি ঘেমে একাকার অবস্থা, সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন এটা হচ্ছে তার পরের দিনে ভিডিও। আমি সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমার আব্বার জন্য একটু আপেলের জুস করে দিলাম। আব্বা বলেছিল একটু আপেলের জুস দেওয়ার জন্য, তো দিলাম। তারপর এখানে একটু নাস্তা রেডি করে নিলাম। সন্ধ্যায় আমার বড় মেয়ের দুটো ফ্রেন্ড এসেছিলো আমার বাসায়, ওদের একটা কি কাজ ছিল যেন। তো যাই হোক, সবাই এমনি তো আসা হয় না, খুব কমই আসে ওরা। তো সেদিন কি কাজে যেন ওরা এসেছিল, ভালোই লেগেছে। বাচ্চারা যখন বড় হয়ে যায়, ওদের ফ্রেন্ডরা যখন আসে বাসায়, আমার তো ভালোই লাগে। আমি খুশিতে দেখা যায় স্ন্যাক্স বা কিছু করতে পারলে, মানে নিজের হাতে কিছু তৈরি করতে পারলে আমার কাছে ভালো লাগে। তো এখানে বিফ বান তৈরি করব। বিফ বানের জন্য এখানে আমি যে বিফটাকে একদম ছোট ছোট টুকরো করে সব রকম মশলা দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। আর মোটামুটি আমার সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিছুটা পেঁয়াজ অ্যাড করে দিলাম আমি এটা নামানোর আগে। মানে পেঁয়াজটা আমার একটু আস্তে রাখবো, মানে জাস্ট একটু নরম করে নিব আর কি। তো এই তো বিফ হয়ে গিয়েছে। আর এখানে মায়োনেজ তৈরি করে নিয়েছি। আর বানের জন্য এখানে যে ডো রেডি করে নিয়েছি, সব কিছুই আমার রেডি। এখন বান তৈরি করে নিব। এই রেসিপি তো আগেও দেখিয়েছি, তাই আর শেয়ার করলাম না। শর্টকাটভাবে যতটুকু পেরেছি ততটুকুই আপনাদেরকে শেয়ার করলাম। এখানে তো বিফ বান তৈরি করছি, এর জন্য বিফের পুরটা রেডি করে, এখন যে আটা যে ময়ানটা রেডি করেছিলাম তার ভিতরে আমি এভাবে যে পুরি বানাই, হোটেলে যে লোকেরা পুরি বানায় সেভাবে একটা শেপ দিয়ে আমি এটাকে একটু গোল করে নেব। এটা কিন্তু অবশ্যই যে বেলা যাবে না, এটা হাত দিয়ে এভাবে একটু করে তারপরে একটু বান শেপে আর কি দিয়ে নিব। দিয়ে আমি এক এক করে কয়েকটা রেডি করে নিচ্ছি। তারপর এখানে আমি তেল গরম দিয়ে দিলাম, তেলটা গরম হতে হতে আমি বানটা রেডি করে নিচ্ছি আর কি। তো আমার সেদিন যেটা হয়েছিল, আমার আটা দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম, তো সেটা একটু নরম হয়ে গিয়েছিল। তার জন্য আমার একটু খুব গিলটি ফিল হচ্ছিল যে কী করলাম আমি। এটা খুব তাড়াহুড়া করলে আসলে যা হয়, সেদিন কাজের চাপও ছিল। তো যাই হোক, অন্যান্য কাজ করতে গিয়ে আমার আটাটা একটু নরম হয়ে গিয়েছিল। তো কোনো ব্যাপার না। তারপর এই তো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এই তো আটার যা অবস্থা হয়েছিল, সেই জন্য এই বানগুলো এরকম ফেটে গিয়েছে। তারপরে তো কেক, বিস্কিট, আম, চানাচুর, সস দিয়ে ওদেরকে দিলাম নাস্তা।